আজকের ভিডিওতে আমরা দেখব Ryzen 5 8600G দিয়ে প্রায় ৮৬,০০০ টাকার একটি বাজেট পিসি বিল্ড। তাই চলুন কম্পোনেন্টগুলো একে একে দেখে নিই। প্রসেসর। প্রথমেই রয়েছে AMD Ryzen 5 8600G। এটি একটি 6 কোর 12 থ্রেড Zen 4 প্রসেসর। এর ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড 5 GHz পর্যন্ত। আর ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হিসেবে রয়েছে AMD Radeon 760M। AM5 প্ল্যাটফর্ম এবং 65 ওয়াট ক্লাসের এই প্রসেসরের দাম ২১,২০০ টাকা। CPU কুলার। এরপর CPU কুলিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে কুলার মাস্টার হাইপার 212 স্পেকট্রাম V3 ARGB এয়ার কুলার। বাজেট বিল্ডে স্টক কুলারের পরিবর্তে একটি ভালো টাওয়ার কুলার ব্যবহার করলে টেম্পারেচার এবং সাস্টেইনড পারফরম্যান্স আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। এই কুলারের দাম ২,৮০০ টাকা। মাদারবোর্ড। এরপর মাদারবোর্ড হিসেবে রয়েছে ASRock B840M HVS। এটি একটি AM5 Micro ATX মাদারবোর্ড। এখানে Ryzen 5 8600G, DDR5 মেমোরি এবং M.2 NVMe স্টোরেজের জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম পাওয়া যায়। এই মাদারবোর্ডের দাম ১৩,৫০০ টাকা। র্যাম হিসেবে রয়েছে দুটি 8 GB Corsair Vengeance DDR5 5200 MHz CL40 স্টিক, অর্থাৎ মোট 16 GB র্যাম, এবং এটি ব্যবহার করা হচ্ছে ডুয়াল চ্যানেল কনফিগারেশনে। ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ব্যবহার করার সময় ডুয়াল চ্যানেল মেমোরি গুরুত্বপূর্ণ, তাই দুটি র্যাম স্টিক ব্যবহার করা এই বিল্ডের একটি ভালো দিক। দুটি র্যামের মোট দাম ৩৩,৪০০ টাকা। স্টোরেজ হিসেবে রয়েছে কালারফুল CN600 Pro 512 GB M.2 NVMe SSD। উইন্ডোজ, অ্যাপ্লিকেশনস এবং কয়েকটি গেম রাখার জন্য 512 GB দিয়ে শুরু করা যায়। পরবর্তীতে প্রয়োজন হলে আরও স্টোরেজ যোগ করা যাবে। এই SSD এর দাম ৯,৫০০ টাকা। পাওয়ার সাপ্লাই। এরপর পাওয়ার সাপ্লাই হিসেবে রয়েছে ভ্যালুটপ নিও কিউ 450 ওয়াট পাওয়ার সাপ্লাই। এই বিল্ডের শুরুতে কোনো ডেডিকেটেড জিপিইউ নেই, তাই 450 ওয়াট ক্লাসের PSU ব্যবহার করা হয়েছে। তবে ভবিষ্যতে বড় গ্রাফিক্স কার্ড যোগ করার পরিকল্পনা থাকলে PSU আপগ্রেডের বিষয়টি আগে থেকেই বিবেচনা করা উচিত। এই PSU এর দাম ২,৫০০ টাকা। পিসি ক্যাবিনেট। ক্যাবিনেট হিসেবে রয়েছে TWolf Platina X4 ARGB মিড টাওয়ার গেমিং ক্যাবিনেট। RGB ডিজাইনের পাশাপাশি ক্যাবিনেটের এয়ারফ্লো এবং ফ্যান সাপোর্টও গুরুত্বপূর্ণ। এই ক্যাবিনেটের দাম ৩,১৯৯ টাকা। এবার পুরো কনফিগুরেশন একসাথে দেখে নিই। Ryzen 5 8600G হাইপার 212 কুলার, ASRock B840M HVS মাদারবোর্ড, 16 GB DDR 5200 ডুয়াল চ্যানেল র্যাম, 512 GB NVMe SSD, 450 ওয়াট PSU এবং TWolf ARGB গেমিং কেস। এই বিল্ডের শুরুতে কোনো ডেডিকেটেড জিপিইউ নেই। টোটাল বাজেট সব কম্পোনেন্ট মিলিয়ে এই কনফিগুরেশনের মোট দাম প্রায় ৮৬,০০০ টাকা। তবে মনে রাখবেন, বাংলাদেশ মার্কেটে দোকান, স্টক এবং সময় অনুযায়ী কম্পোনেন্ট প্রাইস পরিবর্তন হতে পারে, তাই কেনার আগে কারেন্ট মার্কেট প্রাইস যাচাই করে নেওয়া ভালো। গেমিং এবং পারফরম্যান্স। গেমিংয়ের ক্ষেত্রে Radeon 760M ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে অপটিমাইজড সেটিংসে বিভিন্ন স্পোর্টস এবং কিছু লাইটার গেমস খেলা সম্ভব। তবে এক্স্যাক্ট FPS নির্ভর করবে গেম রেজলিউশন, গ্রাফিক্স সেটিংস, ড্রাইভার এবং র্যাম কনফিগুরেশনের ওপর। ফিউচার জিপিইউ আপগ্রেড। এই বিল্ডের একটি ভালো দিক হল ফিউচার আপগ্রেড অপশন। এখন বাজেট কম থাকলে ডেডিকেটেড জিপিইউ ছাড়াই পিসি তৈরি করা যায়। পরে বাজেট হলে একটি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড যোগ করে গেমিং পারফরম্যান্স আরও বাড়ানো যাবে। অর্থাৎ এখন শুরু করুন, পরে প্রয়োজন অনুযায়ী আপগ্রেড করুন। ফাইনাল ভার্ডিক্ট। সব মিলিয়ে প্রায় ৮৬,০০০ টাকার এই Ryzen 5 8600G বিল্ড তাদের জন্য ইন্টারেস্টিং হতে পারে। যারা এখনই ডেডিকেটেড জিপিইউ কিনতে চান না, কিন্তু AM5 প্ল্যাটফর্ম, DDR5 মেমোরি এবং ফিউচার আপগ্রেড অপশন চান। আপনার মতামত কি? আপনি কি Ryzen 5 8600G দিয়ে এই পিসি বিল্ড করবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।